ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের ক্লাসটি হবে তোমাদের যে ড্রেস কোড, ঠিক আছে? তোমরা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যারা ইন্টারভিউ তোমাদের ভালো নাম্বার আছে, যারা মনে করেছো যে তোমরা পাস করবে, তারাই অবশ্যই হয়তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্প হবে এই ক্লাসটি। কারণ তোমাদের অবশ্যই ড্রেস কোড জানতে হবে, ঠিক আছে? তো আমি দুটো ড্রেস কোড, আমি ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রে কিন্তু আমি এই ড্রেস কোড নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ছেলে এবং মেয়েদের কিন্তু দুটোরই কিন্তু ড্রেস কোড নিয়ে আলোচনা করা হবে। এবং কথায় আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোথায় আছে দেখো, প্রথমে দর্শনধারী, তারপর কি হবে? গুণ বিচারী। ঠিক আছে, তুমি যে প্রথমে তোমাকে দেখবে, তো ইন্টারভিউ স্যার বা ম্যাডাম, তুমি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করবে, তো তোমাকে প্রথমে কি দেখবে? তোমাকে ড্রেস আপ দেখবে, ঠিক আছে? এইগুলোতে কিন্তু তোমাদের মার্কস আছে, ঠিক আছে? এগুলোতে কি তো আছে, তোমার মার্কস আছে, নাম্বার আছে, ঠিক আছে? তোমার হচ্ছে, তুমি প্রথমে ড্রেস কোড দেখলো, তুমি যে ইন্টার করলে রুমে, সেটা জিজ্ঞাসা যে করলে, তুমি যে চেয়ারটাতে বসবে, সেই চেয়ারটার বসার ভঙ্গি, তুমি কিভাবে বসে আছো, সেগুলো দেখে কিন্তু তোমার এখানে নাম্বারগুলো দেওয়া হবে। তুমি কোশ্চেন যে পারছো না, তুমি সব কোশ্চেন তুমি জানো, বা যে কোশ্চেন ধরবে সেটা যে পারবে, সেটাও কিন্তু নয়, ঠিক আছে? তুমি সেই কোশ্চেনটা কিভাবে হ্যান্ডেল করছো, তুমি কিভাবে সেটাকে ম্যানেজ করে কথাগুলো বলছো বা রিপ্লাই করছো, উত্তর দিচ্ছ, সেগুলা থেকে কিন্তু নাম্বার দিবে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের কি দরকার, অবশ্যই তোমার যাদের ভালো রেজাল্ট আছে, তোমাদের ভালো নাম্বার আছে, তারা অবশ্যই এই ইন্টারভিউ যে ড্রেস কোড, এই ক্লাসটি খুবই হেল্পফুল। অনেকেই বলবে যে রেজাল্ট দিচ্ছে না। দেখো, রেজাল্ট তো দিবেই, ঠিক আছে? তো রেজাল্ট, যেহেতু পরীক্ষা হয়েছে, অবশ্যই রেজাল্টও আসবে। তো অবশ্যই আমাদের ইন্টারভিউর কিন্তু আমাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে, ঠিক আছে? যেহেতু পরীক্ষার পর, আমাদের রেজাল্টের পরেই কিন্তু আমাদের ইন্টারভিউ হবে, সেজন্য আগে থেকেই ক্লাস করা বা নিজেকে প্রিপারেশন রাখা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে? রেজাল্ট দেওয়ার পর তোমাদের সময় কিন্তু নাও দিতে পারে, যেটা শোনা যাচ্ছে, তোমাদের রেজাল্ট দেওয়ার পর কিন্তু তোমাদের বেশি দিন সময় দেবে না। কারণ যেহেতু এটা কোর্ট কেস, জানতে জানতে পারছো, তো তোমাদের কিন্তু 2026 সালের মধ্যেই কিন্তু নিয়োগ কিন্তু করাতে চাচ্ছে। যদি পুজোর পর, পুজোর আগে রেজাল্ট আসে, তাহলে কিন্তু অবশ্যই এই সালের মধ্যেই তোমাদের নিয়োগ হয়ে যাবে। যদি না আসে, বলা যাচ্ছে না। দেখতে পাচ্ছ অনেক কি কি হচ্ছে, ওবিসি কেস তো জীবনেও মিটছে না, মনে হয় মিটবেই না এরকম মনে হয়। ওবিসি কেস কতদিন ধরে চলছে। আবার তোমরা বলবো যে, আবার যেগুলো 9-10 এর যে ইন্টারভিউ ছিল, সেগুলোর কিন্তু আবার মানে পোস্টপোন করা হলো, মানে বন্ধ করা হয়েছে আবার ওবিসি কেসের জন্য। তোমরা একটা নোটিশ দেখেছিলে যে তোমাদের 7% আর 17%, ঠিক আছে? একটা আমি ভিডিও বানাবো, ঠিক আছে? তো আর বেশি কথা বলবো না, ক্লাসটা চলে যাই। আজকের যে বেস্ট, মানে আজকের যে ক্লাস টপিক, সেটা হলো তোমাদের পারফেক্ট ড্রেস কোড এবং গাইড, ঠিক আছে? তো এটা তোমাদের দেখতে পাচ্ছ, এগুলা ড্রেস, এগুলো ড্রেস পরবে না, এগুলা ড্রেস না পড়াই ভালো, ঠিক আছে? আমি ড্রেস কোড তোমাদেরকে নিয়ে আসছি, দেখো। আগে ক্লাসটা দেখো, কত খুব সুন্দর আমি নিয়ে আসছি। এবং তোমাদের প্র্যাকটিক্যাল, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইগুলো কিভাবে ড্রেস পরবে, এগুলো আমার হচ্ছে একটা বন্ধু আছে, তার কাছ থেকে আমি ছবি নিয়েছি। মানে সে ডাব্লিউবি কনস্টেবল একজন ক্যান্ডিডেট। সে রেজাল্ট দিলে মানে অবশ্যই পাস করবে, এবং সে রেজাল্টের অপেক্ষা আছে, এবং অনেক প্রেসারে আছে, বুঝতেই পারছো, রেজাল্ট অনেকদিন ধরে দিচ্ছে না। তো ড্রেসটা সব দেখাবো, এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছ কত আছে। তো অবশ্যই তোমাদেরকে এই ক্লাসটি ভালোভাবে দেখো, ক্লাস টুতে দেখো, ঠিক আছে? কি, তোমাদের অবশ্যই জানতে হবে বিষয়টি ভালোভাবে। দেখো, তোমার যে সিম্পল একটা সাধারণ ড্রেস তোমাকে নিতে হবে, যে কোনো একটা, তোমাদের যেখানে যারা দাদারা বা দিদিরা, ঠিক আছে, যে ইন্টারভিউ দিয়েছে, তাদের কাছ থেকে শুনবে যে তাদের যে ড্রেসটি, সেই ড্রেসটি কোথায় সেলাই করেছে, ড্রেসটি কোথায় বানিয়েছে, তাদের কাছ থেকে শুনে নেবে। এবং সেখান থেকে তোমরা পারলে ড্রেসটা বানানোর চেষ্টা করবে, ঠিক আছে? এবং সিম্পল রাখবে, এবং যেগুলো ভিডিওতে বলবো, ক্লাসে বলবো, এই ভিডিওতে, সেগুলো ভাবেই তোমরা পড়বে, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, পোশাকের মাধ্যমে নিজেকে কি করবে? ভদ্র, দায়িত্বশীল এবং চাকরির উপযুক্ত প্রার্থী হিসেবে উপস্থাপন করাই আপনার হচ্ছে প্রধান লক্ষ্য। দামি পোশাক নয়, আপনি একদম ভিআইপি দামি পোশাক সেরকম নয়, বরং পরিচ্ছন্ন ও মার্জিত উপস্থিতি এখানে হচ্ছে আসল, ঠিক আছে? তো কমিশনের নোটিশ, তোমার যখন রেজাল্ট পাবলিশ করবে, সেই রেজাল্ট পাবলিক করার পর তোমার যে ইন্টারভিউর জন্য যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, ঠিক আছে? অ্যাডমিট কার্ড ইন্টারভিউর জন্য যে ডাউনলোড করবে, সেই অ্যাডমিট কার্ডে তোমাদের অনেক কিছুই ইনস্ট্রাকশন দেখা থাকবে। সেই ইনস্ট্রাকশনগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়বে, ঠিক আছে? সেখানে ড্রেস সম্পর্কেও বলা থাকতে পারে, তবে না থাকে না,
অনেক কিছু বলতে থাকে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে না যেতে হবে সমস্ত কিছু থাকবে। তো অবশ্যই সেটা একটু ভালো করে দেখে নেবে। এবার দেখে নাও তোমাদের ছেলেদের জন্য আদর্শ ড্রেস কোড। তো তোমাদের যখন তোমাদের চুল অবশ্যই চুল এবং দাড়ি যদি থাকে অবশ্যই কেটে যাবে এবং দাড়ি কিভাবে কাটবে তুমি দাড়ি রাখো না শেভিং করবে না দাড়ি করবে এটা ঠিক আছে তোমাদের ব্যাপার। তোমাদের ব্যাপার মানে কি দাড়ি রাখলে কিন্তু শুধু তোমাদের কি রাখতে হবে মোজ রাখতে হবে ঠিক আছে। আমি ফটোতে আমি রাখিয়েছি তোমাদের সম্পূর্ণ ড্রেস আপ করে দেবো ঠিক আছে। তবে হালকা হালকা রঙের ফুল ফ্লিপ শার্ট ঠিক আছে এই যে শার্টটা পরবে সেটা হালকা কালারের হবে। ফর্মাল প্যান্ট এবং মানানসই বেল্ট তোমাদের অবশ্যই বেল্ট থাকবে একটা হাতে কি থাকবে ঘড়ি থাকবে ঠিক আছে। এবং পুলিশ করা কি থাকবে একটা ফর্মাল জুতো এবং এই প্যান্টটাও কিন্তু গাঢ় কালারের হবে ঠিক আছে। দেখে নাও এটা শার্ট শার্ট কিভাবে নির্বাচন করবে। দেখো একটা সাদা কালারও তোমরা নিতে পারো ঠিক আছে। লাইট ব্লু হালকা নীল কালার এটা পারফেক্ট এই দুটো তো পারফেক্ট। তারপর ক্রিম কালার তোমরা নিতে পারো এবং সফট কালার যে কোনো অন্যান্য কালার হতে পারে তবে আমি প্রেফার করব এই তিনটি কালারই চুজ করতে ঠিক আছে। তারপর তোমরা ফুল স্লিভ মানে তোমাদের হচ্ছে হাত কাটা শার্ট নিবে না ঠিক আছে। ফুল স্লিভ তোমরা শার্ট পরবে এবং শার্ট অবশ্যই পরিষ্কার এবং ভালোভাবে ইস্ত্রি করা থাকতে হবে ঠিক আছে। যেটা তুমি বানাবে সেটা তুমি আর কোথাও পরবে না ঠিক আছে। ইন্টারভিউর জন্য যখন ড্রেসটা বানাবে সেখানে ড্রেসটা তোমাকে আহ, দর্জি বা যেখান থেকে সেলাই করবে সেখান থেকে বানিয়ে দিলো বাস ওইভাবে প্যাক করা থাকবে তুমি তোমার যেদিন ইন্টারভিউ থাকবে সেদিন তুমি পড়বে ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে বলছি মহিলাদেরও চলে আসবে একটু পরেই মানে মহিলাদের ড্রেস কিভাবে বানাবে। তো আগে ছেলেদের আমি বলে দিচ্ছি দেখো ব্ল্যাক তোমাদের যে প্যান্টটা হবে সেটা হচ্ছে কালো কালারের হবে এবং নিভি ব্লু তোমরা রাখতে পারো। ডার্ক গ্রে তোমরা রাখতে পারো। তারপর চারকোল কালারও তোমরা কিন্তু রাখতে পারো ঠিক আছে। এবং শুধুমাত্র এই চারটা কালারই বেস্ট তোমরা এই কালারগুলোই কিন্তু রাখবে। শুধুমাত্র ফর্মাল ট্রাউজার ব্যবহার করবে। সঠিক ফিটিং জরুরি ঠিক আছে। তো ফিটিং ঢিলেঢালা বা খুব চাপা প্যান্ট পরবে না ঠিক আছে। তোমাদের অবশ্যই বলবো যে তোমাদের অবশ্যই দাদা যারা দিদিরা আছে তোমাদের সেখান থেকে খোঁজ করে অথবা তোমরা নিজেরাই মার্কেটে যাবে বা জিজ্ঞাসা করবে যে কোথায় ইন্টারভিউর জন্য ভালো ড্রেস সেলাই করা হয় ঠিক আছে। তো তোমরা সেটা সেখান থেকে দেখবে এবং কখনোই জিন্স বা কার্গো প্যান্ট বা খুব টাইট প্যান্ট ইন্টারভিউর জন্য একবারেই পরবে না। ওকে নেক্সট লাইনে চলে যাচ্ছে। এবার জুতো জুতো তোমরা এই কালারও নিতে পারো ব্রাউন কালারের ঠিক আছে অথবা তোমার ব্ল্যাক কালারও নিতে পারো ঠিক আছে। ব্রাউন অথবা ব্ল্যাক যে কোনো একটা কালার তোমরা নিতে পারবো। তো শুগুলো কিন্তু এরকমই ডিজাইনের হবে এরকম ধাঁচের তোমরা কিন্তু নেবে। দেখতে পাচ্ছ কালো বা ডার্ক ব্রাউন ফর্মাল জুতো সবচেয়ে নিরাপদ এইটাই পরবে। জুতো অবশ্যই পরিষ্কার এবং পালিশ করা থাকতে হবে ঠিক আছে। জুতোটা অবশ্যই পালিশ করে রাখবে ঠিক আছে। এবং ইন্টারভিউর দিনেই সেখানে পরবে ঠিক আছে। একদম পলিশ করা থাকবে। জুতোর রঙের সাথে কি শখ যদি মোজা পরো মোজা তো অবশ্যই পরতে হবে তোমরা মোজাটা সেই জুতোর রঙের সাথে কিন্তু মিলিয়ে নেবে ঠিক আছে। এমন নিলে তোমাদের এটা তোমাদের হচ্ছে ব্ল্যাক কালারের তোমরা কি নিলে শু নিলে কিন্তু তোমার কি হোয়াইট কালারের সক্স নিলে তাহলে কি ওখানে মানাবে মানাবে না সেই কালারেই একটু নিতে হবে ঠিক আছে। এবং স্পোর্টস জুতা অনেকেরই আছে তো স্পোর্টস জুতা তোমরা নিবে না এবং স্যান্ডেল চটি নিবে না ঠিক আছে। তো এছাড়া তোমরা এখানে বেল্ট অবশ্যই মাস্ট নিবে ঠিক আছে। বড় বা ঝকঝকে বক্স ব্যবহার করবে না। বেল্টের কালারও তোমরা ব্রাউন রাখতে পারো। বেল্টের কালারটা কেমন হবে বেল্টের কালারটা হবে তোমার যে শু পরবে সেই শু এর সাথে তোমার বেল্টের কালার এখন কিন্তু ম্যাচ হবে। তুমি যদি ব্ল্যাক যদি শু পরো তাহলে তুমি ব্ল্যাক বেল্ট কালার মানে বেল্টটা নিতে হবে ঠিক আছে। যদি ব্রাউন নাও তাহলে ব্রাউন কালারের বেল্ট পরবে ঠিক আছে। এবং ঘড়িটাও সেম ব্ল্যাক হলে ব্ল্যাক ব্রাউন হলে ব্রাউন ঠিক আছে। এবং এরকম ঘড়ি কিন্তু তোমরা নিবে ঠিক আছে। এরকম ঘড়ি চেনওয়ালা যেমন চেন 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 থাকে না ওগুলা নিবে না। এই এই এরকম ফিতাওয়ালা এরকম ফিতাওয়ালাই কিন্তু তোমরা কি নিবে ঘড়িটা নিবে। এবং তোমাদের যদি অপশনাল তোমাদের মনে হয় যে আমি টাই পরবো তাহলে টাই পরতে পারো কিন্তু টাই না পরলেও হবে। গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য টাই বাধ্যতামূলক নয় শার্ট প্যান্টই যথেষ্ট তবে চাইলে খুব সাধারণ ডিজাইনের টাই পরতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা হবে না। এবার দাড়িটা দেখো এরকম নিট ক্লিন তোমরা সেভিং করতে পারো ঠিক আছে। তো ইন্টারভিউ যেদিন হবে ইন্টারভিউ তোমার যেদিন যে তারিখ থাকবে সেটার 2 দিন আগে তোমরা কিন্তু সেভিং করে নেবে 2 দিন আগে ঠিক আছে। এবং 2 দিন আগে বা একদিন আগে তোমরা করতে পারো যেদিন ইন্টারভিউ সেদিন সেভিং করবে না। ওকে এবং এই দাড়িটা একটু ভুল আছে এখানে এই দাড়িটা এইভাবে রাখা চলবে না এরকম এইগুলার যেন দাড়ি না থাকে শুধু মোচটা থাকবে ঠিক আছে। কিভাবে রাখবে সেটা আমি তোমাদেরকে দেখাবো।
ঠিক আছে, ক্লিন শেভ, নিরাপদ হচ্ছে নিরাপদ দেখায়। যদি দাড়ি রাখতে চান তবে তা যেন খুব সুন্দরভাবে ট্রিম করা থাকে, অবিন্যস্ত দাড়ি কাম্য নয়। ঠিক আছে, তবুও আমি বলবো যে এগুলো রাখবে না, শুধু মোজটা শুধু রাখবে। ঠিক আছে, কিভাবে রাখবে আমার ছবি আছে তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। ওকে, এবার ছেলেদের জন্য বেস্ট কম্বিনেশন, তোমরা এই কম্বিনেশনটাকে তোমরা এইভাবে ম্যাচিং করে নিতে পারো। ঠিক আছে, লাইট ব্লু শার্ট, হালকা নীল ফুল স্লিভ শার্ট, তারপর ব্ল্যাক ফর নর্মাল, ব্ল্যাক ফর্মাল প্যান্ট, তারপর ব্ল্যাক ফর্মাল শু, তারপর সিম্পল একটা ওয়াচ তোমরা কিন্তু নিতে পারো। এবার দেখতে পাচ্ছ এই যে ড্রেসটাকে আমি এইভাবে তোমাদেরকে দেখাবো যে তোমরা এইভাবে কিন্তু তোমরা ড্রেসটাকে বানাতে পারবে। ঠিক আছে, তোমরা যদি টাই পরো তো টাইটাও এখানে দেওয়া হয়েছে, দেখে নাও ঘুড়ি আছে। আর তোমার এই যে ফোল্ড, এই ফোল্ডটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা কিন্তু ভুল আছে এখানে। তোমরা কিন্তু এইভাবে এখান থেকে এইভাবে কিন্তু থাকবে। ঠিক আছে, ফোল্ড কিন্তু থাকবে না। ওকে, এই যে দেখো, এবার ড্রেসটা তোমাদেরকে একটু জুম করে দেখাই। ওকে, এই যে দেখো, দেখতে পাচ্ছ ড্রেসটা, এই যে এটা হচ্ছে একটা আমার ফ্রেন্ড, দেখতে পাচ্ছ। তো ড্রেসটা এই যে দেখো, প্রথমে তোমরা এখানে দাড়িটা দাও, মোজটা দাও, মোজটা কিন্তু এইভাবেই রাখবে। ঠিক আছে, এবং এখানে হচ্ছে এটা টোটালটা কিন্তু হোয়াইট কালারের না, হোয়াইট কিন্তু না, একটু হালকা দেখতে পাচ্ছ একটু নীল কালারের আছে এগুলো, এটা হোয়াইট এবং এটা একটু হোয়াইট ধরনের। যেমন বেল্ট দেখো, তোমরা ইয়েটা দেখো, প্যান্টটা দেখো। ঠিক আছে, এরকম এরকমই থাকবে। ঠিক আছে, এরকম করে রাখবে প্রত্যেক জনই। দেখতে পাচ্ছ এই ড্রেসটা তোমরা দেখতে পারো, এই ড্রেসটা দেখাও, শুটা দেখে নাও, তোমাদেরকে আমি সুন্দরভাবে দেখাচ্ছি। দেখো, এরকম কিন্তু ড্রেস আপ করে তোমরা যাবে, এটাই হচ্ছে আদর্শ ইন্টারভিউ তোমাদের যাওয়া। ঠিক আছে, আর একটা ছবি আছে আমি দেখাচ্ছি। এই যে দেখো, এটা আমি কোনো ফটো টটো এডিট করিনি। ঠিক আছে, আমি তোমাদেরকে শুধু তোমাদেরকে আমি কোনো ছবিটাকে এডিট করিনি, জাস্ট এদের হচ্ছে আমি পারমিশন নিইনি, সেই জন্য আমি মুখটা ঢাকা দিচ্ছি। ঠিক আছে, কারণ যাদের কাছে বন্ধুটার কাছে পারমিশন নিচ্ছি বলে আমি দিচ্ছি ছবিটা, তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল ক্যান্ডিডেট, এবং এরা যদি রেজাল্ট দেয় কিন্তু এদের একদম 100% এদের কি হয়ে যাবে, চাকরি কনফার্ম। কিন্তু রেজাল্ট তো দিচ্ছে না। ড্রেসটা ভালোভাবে দেখো। ঠিক আছে, বুঝতে পারছো? যদি দাড়ি রাখো তোমরা এইভাবে রাখবে, আর যদি দাড়ি না রাখতে চাও ক্লিন শেভ। ঠিক আছে, তোমাদেরকে আমি বলে দিলাম। এবার চলে আসছি মেয়েদের। মেয়েদের দেখো, মেয়েদের ড্রেস আপ তোমরা কিভাবে করবে। মেয়েদের জন্য পরিপাটি করে কিন্তু বাঁধা চুল। ঠিক আছে, তোমার শাড়ি বা সালোয়ার কামিজ তোমরা পরতে পারো। ঠিক আছে, তো যে কোনো একটা পরলে হবে। তো শাড়ি পরলেই বেশি আমার হিসেবে ভালো দেখাবে, সালোয়ার কামিজ পরলেও চলবে। ঠিক আছে, তো খুব সামান্য ও সাধারণ করে তোমরা গয়না টয়না এরকম বড় ঝুল ঝুল পরবে না, জাস্ট এরকম যে গয়না হয় কানে এরকম পরতে পারো। নেকলেস সেরকম রাখবে না, নেকলেস রাখবে না গলায়। ঠিক আছে, সাধারণ সুতির শাড়ি বা সালোয়ার কামিজ পরবে। ফ্ল্যাট এবং ছোট হিলের ফর্মাল জুতো, হিল জুতো তোমরা কিন্তু পরবে না। ওকে, তোমরাও কিন্তু অবশ্যই একটা কি করবে, ঘড়ি পরবে। ঠিক আছে, ঘড়ি পরে অবশ্যই যাবে, তবে ফিতাওয়ালা ঘড়ি পরবে, আমার সাজেশন। ঠিক আছে, এবং দেখো এই যে এখানে ড্রেসটা দেখো, আমি পাশে রেখেছি। দেখো, এরকম শাড়ি তোমরা পরতে পারো, এরকম ড্রেস করে। এছাড়া তোমরা এরকম হালকা কালারের তোমরা কিন্তু এগুলো পরতে পারো। ঠিক আছে, দেখে নাও, সাধারণ সুতি বা তাঁতের শাড়ি, একটি সাধারণ ব্লাউজ বেছে নিবে। ঠিক আছে, অতিরিক্ত ঝলমলে লাল কালার বা নীল কালার এরকম ধরনের ড্রেস পরবে না। ঠিক আছে, এবার দেখো, এই যে সালোয়ার কামিজ যদি পরো, এখানে আমি একটা ছবি রেখেছি। সালোয়ার কামিজ যদি পরো তোমরা এই কালারের বা এরকম ধরনের সিম্পল হালকা কালারে তোমরা পরতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ফাইল থাকবে। ঠিক আছে, কানের দুল এরকম ছোট ছোটই রাখবে, বেশি বড় রাখবে না, এবং গলায় কোনো নেকলেসের দরকার নেই। ঠিক আছে, গলায় কিন্তু নেকলেস রাখবে না, হাতে ঘড়ি রাখবে। ঠিক আছে, এখানে ঘড়ি নেই, হাতে ঘড়ি রাখবে। পোশাক হাতে পোশাক হতে হবে সাধারণ, পরিষ্কার ও ফর্মাল। ওড়না পরিপাটি করে পিন আপ করে বাঁধনীয়। ঠিক আছে, এইবার পিন আপ করে যাবে যাতে ওড়নাটা বারবার সরে না যায়। ঠিক আছে, তোমরা জানো সেগুলো বিষয়গুলো। তো শাড়ি সালোয়ার কামিজ তোমরা এখানে পরবে, ভালোভাবে দেখে নেবে। শাড়ি পরলে অনেকেরই অসুবিধা হয়, তবে স্বাচ্ছন্দ্যে তোমরা যাতে হাঁটতে পারো বা বসতে পারো, দীর্ঘক্ষণ থাকতে পারো তাহলে পরবে। যদি অসুবিধা হয়, তোমরা ধরো না শাড়ি পরা অভ্যাস নেই, তাহলে তোমরা সালোয়ার কামিজই পরবে। ঠিক আছে, যে পোশাকে আপনি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বা আত্মবিশ্বাস সেটি আপনি কি করবেন, নির্বাচন করবেন। দেখো, জুতো তোমরা মেয়েদের জুতোগুলো দেখো, তোমরা এরকম ড্রেস পরবে, এরকম জুতোই কিনবে। এটাও তো বেশি হিল হয়ে গেছে, এরকম একটু কম থাকবে। এগুলো তো এটা মোট বেশি, এটা তো চলবেই না। ঠিক আছে,
তো বেশি তোমরা এই শ্যুটাকে তোমরা পছন্দ করতে পারো, ঠিক আছে? জুতো অবশ্যই কি রাখবে, পরিষ্কার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাঁটার সময় যেন অতিরিক্ত শব্দ না হয়, ঠিক আছে? তোমরা যখন হাঁটবে জুতোটা দেখবে, পরে দেখবে, যখন চিনতে যাবে তখন দেখবে যাতে শব্দ না হয়, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো আশা করছি। তোমাদেরও অবশ্যই এরকম ঘুরিয়ে তোমরা কিনবে এবং তোমার কানের দুল আমি বললাম না ছোট ছোট পড়বে, এবং সোনার চেন রাখলেও চলে, না রাখলেও চলে। তো যদি রাখতে চাও তো এরকম সিম্পলি একটা ছোট চেন রাখতে পারো, ঠিক আছে? ইন্টারভিউ বোর্ডে গয়নার ব্যবহার হবে অত্যন্ত সীমিত, খুব অল্প ও সাধারণ গয়না ব্যবহার করুন। যা পড়তে পারেন ছোট কানের দুল, একটি সাধারণ ঘড়ি ও গলার একটি ছোট্ট চেন, এরকম চেন রাখলেও চলবে আমার হিসেবে, ঠিক আছে? রাখলে রাখতে পারো, কিন্তু এরকম পাতলা ছোট, ঠিক আছে? তারপর হেয়ার স্টাইল, তোমরা মেকআপ করবে না, ঠিক আছে? মেকআপ করলেও হালকা করবে, তবে মেকআপ না করলে চলবে, তোমরা জানো ন্যাচারাল তোমরা চলে যাবে, ভালো করে কাজল টাজল করবে চোখে, ঠিক আছে? ব্যাস। চুল খোলা রাখার পরিবর্তে পরিপাটি করে বাঁধা রাখা সবচেয়ে ভালো, এবং খুব বেশি ফ্যাশনাল হেয়ার স্টাইল এড়িয়ে চলুন, ঠিক আছে? মেয়েদের বেস্ট কম্বিনেশন তোমরা এটা দেখতে পারো, ড্রেস আপটা দেখো, শাড়ি কালার সাথে ঘড়ি কালার ম্যাচ, তারপর জুতোটা, কানে দুল, ঠিক আছে? এখানে কিন্তু নেকলেস নেই, তো আমি অবশ্যই বলছি নেকলেস তোমরা রাখবে না, দরকার নেই, তোমরা এগুলো পরে নেবে। তো আশা করছি তোমাদের, দেখে নাও এই যে এই ড্রেস আপ জীবনও চলবে না, তোমরা আমি দেখেছি যে অনেকেই আছে, অনেকে জানো না, ঠিক আছে? তো অবশ্যই এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? এগুলো কিন্তু লাগবে না। তো অবশ্যই লাস্ট একটা তোমাদেরকে সাজেশন এখানে দেওয়া হয়েছে। তো আত্মবিশ্বাসী আপনার সেরা পোশাক। পোশাক আপনার ব্যক্তিত্বের আয়না। পরিষ্কার পরিচ্ছন্ন এবং মার্জিত পোশাক আপনার প্রতি বোর্ডের প্রাথমিক ধারণা, ফার্স্ট ইমপ্রেশন, ঠিক আছে? আমি তোমাকে বললাম অবশ্যই তুমি যখন ইন্টার করবে রুমে, তোমাকে অবশ্যই সে দেখে তোমাদেরকে একটা ফার্স্ট ইমপ্রেশন জাগবে যে আপনি কেমন, সেটা ইতিবাচক করতে সাহায্য করে। তবে মনে রাখবেন সঠিক পোশাকের পাশাপাশি মুখে মৃদু হাসি রাখতে হবে, এবং চোখে মুখে আত্মবিশ্বাস থাকাটা কি অত্যন্ত জরুরি। আপনার WBCS গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউর শুভ কামনা। তো বেস্ট অফ লাক ফর ইওর ইন্টারভিউ, ঠিক আছে? আমি অবশ্যই তোমাদেরকে শুভকামনা থাকবো যে আপনারা ভালোভাবে ড্রেস আপ করবেন, আমার ক্লাসগুলো যেগুলো আছে সেগুলো মানে ভালোভাবে লেখে মুখস্থ করবেন না মানে করতে বলছি, কিন্তু তোমরা ওখানে মুখস্থ ভাবে যেমন বলে উত্তর ওরকম বলবে না, ঠিক আছে? তো অনেক তোমাদেরকে এইরকম ইন্টারভিউ রিলেটেড তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরাও যদি না দেখে থাকো প্লে লিস্ট ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে, অবশ্যই দেখে নেবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এরকম ক্লাস পেতে, এবং লাইক করবে। এত কষ্ট করে ভিডিও বানানো হচ্ছে, তোমাদের অবশ্যই একটা লাইক দরকার, এবং শেয়ার করবে এবং কমেন্ট করবে, ঠিক আছে? তো এবং পিডিএফ পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।